আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মসজিদুল আকসা সম্পর্কে। এই ভিডিওতে আমরা মসজিদুল আকসার পরিচয় এবং এর নির্মাণ ও সংস্কারের ইতিহাস সম্পর্কে জানব ইসলাম ধর্মে এই মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ এবং কী বিশেষ ফজিলত রয়েছে মসজিদে, কেন এটিকে ঘিরে বিভিন্ন ধরনের সংঘাতের ঘটনা ঘটছে। আর ভিডিও শেষ পর্যায়ে থাকবে মসজিদুল আকসা মূলত কাদের, অর্থাৎ মুসলমানদের নাকি খ্রিস্টানদের নাকি ইহুদিদের, এই বিষয়টি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। দর্শক, মসজিদুল আকসা, যার অন্য নাম হলো আল কুদস, আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস। ঐতিহাসিক এই মসজিদটি পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত। মসজিদে আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থাপনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পরিভ্রমণ করো না। আর সে তিনটি মসজিদ হল মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা। সহিহ বুখারী, হাদিস নং 1115। মানবজাতির প্রথম কিবলা কাবা শরীফ হলেও মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নির্মাণের পর এটি কিবলা হিসেবে স্বীকৃতি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীলাভ ও নবুয়ত প্রকাশের সময় বাইতুল মুকাদ্দাসই কিবলা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের প্রায় 1.5 বছর পর এই কিবলা পরিবর্তন হয়ে পুনরায় কাবা কিবলা হিসেবে পুনর্নির্ধারিত হয়। এর সাক্ষী হিসেবে মদিনা শরীফে মসজিদুল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ এখনও বিদ্যমান রয়েছে। ঐতিহাসিক এই ঘটনাকে তাহবিল-ই কিবলা বা কিবলা পরিবর্তন বলা হয়। ঐতিহাসিক স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানদের নানা স্মৃতি। এখানেই শুয়ে আছেন হযরত ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল। এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূল ও ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকেই তিনি বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে ঊর্ধ্বযাত্রা করেছিলেন। পবিত্র কোরআনের প্রায় 70 জায়গায় উচ্চারিত হয়েছে মসজিদের কথা। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি সে বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিককে আমি বরকতময় করেছি, যেন তাকে আমি আমার কিছু নিদর্শন দেখিয়ে দেই। সূরা বনী ইসরাঈল আয়াত 1। আকসা মসজিদে 2টি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। এই মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা এবং মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। এর আয়তন 3500 বর্গমিটার। 5000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ।